বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত কর্মী সভায় উপস্থিত লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম ভাই, আরও উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব মাসুদ রানা বেলাল ভাই, আহ্বায়ক লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ বাবুল ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক আজগরা ইউনিয়ন বিএনপি। সভাপতিত্ব করছেন অধ্যক্ষ সৈয়দ আহমেদ সুজন ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দল, আহ্বায়ক আজগরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আরও উপস্থিত রয়েছেন বিএনপি সকল সংগঠনের নেতৃবৃন্দ। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। বক্তব্য শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের কারণে 2024-এর এই স্বাধীনতা অর্জিত হয়েছে। সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য শুরু করছি। আসলে আমরা তো আমাদের জন্ম হয়েছে স্বৈরাচারের যুগে, আমরা কখনো কথা বলার মতো সুযোগ হয়নি। ওই কারণে আমাদের এতটা কনফিডেন্স নাই যে সবার মাধ্যমে আমাদের বক্তব্য উপস্থাপন করার। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, লাকসাম মনারগঞ্জের বীর আবুল কালাম ভাই আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলেছেন, এসব তরুণ সমাজ, এসব বাংলাদেশের সর্বোচ্চ জনসাধারণ সকলে ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়বাদী দলকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার জয় বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী নুরুন নবীকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা সর্বপ্রথম আলহামদুলিল্লাহ পড়তেছি, কারণ বিগত 15 বছরে আমাদের এই দেশে আমরা যে বাক স্বাধীনতা হয়েছিল ওই জায়গা থেকে এই 15 বছরে কোনো কথা বলতে পারি নাই। আজকে আজগরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত কৃষ্ণপুর 7 নং ওয়ার্ড আয়োজিত যে সভা, এই সভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আব্দুল সালাম ভাই অসুস্থতা থাকার কারণে আসতে পারেন নাই। বিশেষ অতিথি মাসুদ রানা বেলাল সাহেব, বিশেষ অতিথি আজগরা ইউনিয়ন সাধারণ সম্পাদক বাবুল ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন লাকসাম উপজেলার বিভিন্ন নেতাকর্মী, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কৃষ্ণপুরের সন্তান। আপনারা জানেন বিগত 15 বছরে আমরা এই দেশে এই গ্রামে অনেক নির্যাতিত হয়েছি। আজকে কথা বলার সুযোগ পেয়েছি, তাই দু একটি কথা বলে শেষ করব। আজকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যেই আয়োজন হয়েছে আমাদের কৃষ্ণপুরে, এটা সর্বপ্রথম মিটিং, সর্বপ্রথম সভা। আমরা কৃষ্ণপুরে এই সর্বপ্রথম যেই অঙ্গ সংগঠন বিএনপি অঙ্গ সংগঠনের আজকের আয়োজিত এই সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে বাংলাদেশের কান্ডারি শহীদ জিয়া মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সুযোগ্য সন্তান তারেক রহমান এবং আমাদের আবুল কালাম, লাকসামের মাটি ও মানুষের নেতা আবুল কালাম সাহেবকে আমরা জয়যুক্ত করে সামনের নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপি দল একটা সুসংগঠিত দল, এটাকে আমরা শক্তিশালী করে জয়যুক্ত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।
আসলে আপনাদের অনেক সময় আমরা নষ্ট করে ফেলছি। আমরা আর আমাদের ওয়ার্ডে যাব না, শুধু আমাদের ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শাহজাহান ভাইকে দিয়ে আমরা আমাদের অতিথির কথা শুনে তারপর আমরা চলে যাব। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং ওয়ার্ড কৃষ্ণপুরের সম্মানিত সাধারণ সম্পাদক শাহজাহান ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আপনারা ভালো আছেন তো? যা কৃষ্ণপুর স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সভার সভাপতি আব্দুল সালাম সাহেব, কৃষ্ণপুর স্বেচ্ছাসেবক দলের বিশেষ অতিথি মাসুদ রানা, বেলাল ভাই এবং কি খালু, 20 গ্রামের অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আছেন সবাইকে আসসালামু আলাইকুম। বক্তৃতা দেবার সময়সূচি কিন্তু কমে, যারা আজগরা ইউনিয়নের হাল ধরে রাখছেন, গ্রাম ও মহল্লায় যারা সুরাভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা একটা একটা ধান গাছ লাগাই রাখছি। সারের সময় আসছে, সার দেব, ফসল হলে কাটে নেবেন, সেটার জন্য আপনাদেরকে সুসংগঠিতভাবে থাকার জন্য আমি অত্যন্ত আহ্বান জানাচ্ছি। সেই জন্য কেন 17 বছর পর্যন্ত চোর তো ভালো আছে, আমরা চোরের চেয়েও খারাপ, আমরা চোরের চেয়েও খারাপ। পুলিশে দৌড়ায় যদি এক রকমের, বেড়িয়ে দিয়ে দৌড়েছে আরো 3 রকমের বেড়ি, বুঝলেন? স্কুলের মাঠে অনেক বেড়িয়েও আইছে, হ্যাঁ তারাও আঙুরে দৌড়েছে। এটার থেকে পরিত্যক্ত যদি হতে চান, আমাদের যুব সমাজ এবং কি স্বেচ্ছাসেবক দল এবং কি যুব দল যদি সংগঠিত থাকে, ভবিষ্যতে নারী দিয়ে নেতৃত্ব করবো না স্কুলের মাঠে। আপনারা যদি সুসংগঠিতভাবে থাকেন, চাঁদাবাজি এমনকি সন্ত্রাসী নৈরাজ্য কোথাও একদিনের জন্য হবে না, বিচার দলীয় কার্যালয়ভাবে হবে না, গণতন্ত্রভাবে যেভাবে বিচার পাওয়ার দরকার সেইভাবে আপনারা একতাবদ্ধ থাকিলে আমি ওয়াদা করিলাম যে দুঃখ দিনেও দেখে এসছেন, সুখের দিনেও দেখে এসছেন, এই নিরীহ নির্যাতিত মানুষের পাশে কিভাবে দাঁড়িয়ে আছিলাম, আগামী ভবিষ্যতেও আমি এক শাহজাহান এই কৃষ্ণপুরের ওয়ার্ডে সেরকমে থাকি যাব, সেই পর্যন্ত আমি আপনাদের সাথে ওয়াদা অঙ্গীকার করে গেলাম। এই বলি আমার বক্তৃতা আমি এখানে সমাপ্ত করিলাম। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আবুল কালাম ভাই আজকে 15 বছর ধরে আমাদেরকে বহুভাবে নিজেও নির্যাতন হয়েছেন, আমাদেরকেও নির্যাতন করেছেন, সেও জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।